আসসালামু আলাইকুম। প্লিজ ভাই, আপনাকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু ভাই আপনি নতুন একটা উদ্যোগে নামছেন। আলহামদুলিল্লাহ, আপনার পাশে আমরা আছি, আপনাকে ভালোবাসি, আপনাকে সহযোগিতা করবো আমরা যেভাবেই হোক। কিন্তু ভাই, আপনার এই নতুন ওপেনিংয়ে যে ভাইটা এসেছে আর যার সাথে যে ব্যবহারটা করলেন ভাই, এটা কি ঠিক হয়েছে? আমি আপনাকেই প্রশ্ন করলাম। আমি একজন আপনার ভক্ত, আপনাকে ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি। আমি একজন ছোট মানুষ, ছোটখাটো একজন টিকটকার ভাই, কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগে না। কি জানি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার কাছে এই আশাটা আমি কখনো কল্পনা করি যে আপনার ভক্ত, যে আপনার জন্য অপেক্ষা করে আপনার নতুন উদ্যোগের ব্যবসায় আপনাকে উৎসাহ দিতে এসেছে, আপনি সেই ছেলের গায়ে হাত দিলেন। ভাই, আমি সবচেয়ে বড় খুশি হব যদি ওই ছেলেটার ডাইকে এনে ওর কাছে সরি বলে ওকে একটা ভিডিও বানিয়ে খালি আমি না, মনে হয় এই বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রত্যেকটা মানুষই যারা আপনাকে ভালোবাসে তারা খুব খুশি হবে। এই জন্যই ভাই, কারো মনে কষ্ট দেবেন না। আল্লাহ দেয়, আল্লাহ আবার কেড়ে নেয়, কিন্তু ভাই অহংকার কখনো করবেন না। অহংকার পতনের মূল। ভাই, আপনাকে ভালোবেসে কথাটা বললাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি করে থাকি, সেই থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু ওই ছেলেটা মনে যে কষ্ট পাইছে, ওর মনের কষ্ট কিভাবে যাবে ভাই? অনলাইনের যুগ, আপনাকে এনে মানুষ শিশির করতেছে, আমার মনে খুব খারাপ লাগছে। তার জন্য এই ভিডিওটা বানালাম। ভাই, যদি পারেন এই ভাইয়ের কথা মনে রেখে ওই বাচ্চাটা বা ওই ভাইটাকে ডেকে এনে আপনি তার কাছে বসে সরি করে বাস ওর মাথায় একটু হাত বুলিয়ে দিন, দেখুন ও সব কিছু ভুলে যাবে। যেহেতু আপনাকে ভালোবাসে, এই ভাইয়ের কথা একটু কাজে লাগাবেন ভাই। না, মানুষের বদলে মানুষ শুধু ধ্বংস হয়ে যায় ভাই। এই জন্য আপনি নতুন পথে চলার উদ্যোগ নিতে, সেই উদ্যোগের রাস্তার পথ ধরে আমি আপনাকে কথাটা বললাম ভাই হিসেবে। ছোটই বড় হই, এটা কোনো বড় কথা না, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। ভালোবাসার আশা নিয়ে